আমার এই ভিডিওটা হচ্ছে সেই সব মানুষদের জন্য যারা ছোট্ট একটা পোক দিয়ে কোনো কোনো মানুষকে হার্ট করতে পছন্দ করে। অ্যান্ড যদিও আমি পার্সোনালি কিছু মানুষকে চিনি যাদের সিচুয়েশন হচ্ছে এরকম, তারা ডিপ্রেশন রোগী, তারা ডিপ্রেশনের মেডিসিন খায় অ্যান্ড হাই ব্লাড প্রেশারের মেডিসিন খায়। অ্যান্ড মনে রাখবেন, যারা হাই ব্লাড প্রেশারের রোগী তারা হচ্ছে একটা সময় ওই মেডিসিন খেতে খেতে ডিপ্রেস হয়ে যান, ডিপ্রেশনের ভোগে। তারপর একটা সময় তাদেরকে ডিপ্রেশনের মেডিসিন নিতে হয়। সো আমি এদেরকে মাফ করে দেই, কারণ কি, এরা হচ্ছে অলরেডি ডিপ্রেসড। সো আরেকজনের হাসি খুশি দেখতে তাদের ভালো লাগে না, পোক দিয়ে নিজেকে হ্যাপি ফিল করতে পছন্দ করে, নিজের রাগটা ওখানে মেটায়। এই ধরনের মানুষগুলো যেখানেই যাবে, আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ আমি এদেরকে দেখেছি, একজন না, এই এই ধরনের মানুষগুলোকে দেখেছি অনেকগুলো। বিকজ আমি অ্যাজ এ মানে বিজনেস ওমেন, বা আমার কাজগুলো হচ্ছে সব কালচারের সব মানুষদের, আমি যে দেশে থাকি সব কালচার, এমন না যে আমার নিজের দেশের মানুষদের সাথেই নো, যারা আমার কালেকশনগুলো যেই দেশের মানুষগুলোই পড়ে তাদের সাথে কানেকশন মেক করা। সো যেখানে আমি গেছি আমি দেখেছি যে এই টাইপের মানুষগুলো সবাইগুলো এরকমই হয়, কারণ আমার মানুষ নিয়ে রিচ করতে ভালো লাগে। অ্যান্ড রিড করতে 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 এখন না ধোকাটাকেও আর ধোকা মনে হচ্ছে না, বিকজ যেগুলো ধোকা খেয়েছি, বুলিং হয়েছি, বা বদনামি হয়েছি, যাই কিছু, সেই ধরনের নেগেটিভ সেন্সের মানুষগুলোকে নিয়ে রিড করতে করতে দেখলাম যে এরা নিজেরা পার্সোনালি রিয়েলি রিয়েলি ডিপ্রেসড। এরা পার্সোনালি হ্যাপি না। এরা অন্যের হ্যাপিনেস দেখলেও তাদের কষ্ট লাগে, এমনভাবে কথাগুলো বলবে যে যেন সে মানুষটাও আনহ্যাপি ফিল করে, হা 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 হাসতে হাসতে কান্না শুরু করে দেয়। মানে যে হাসতেছে তাকে এমনভাবে পোক দিয়ে কথা বলবে যে সে ওই মুহূর্তে তার কথাতে ফিল করে, ব্যাড ফিল করে, কান্নাকাটি করে শেষ করে ফেলবে। সো এই ধরনের ডিপ্রেশন বা পোক দেওয়া, নেগেটিভভাবে পোক দেওয়া, মানে নো রিজন, এরা মানুষের স্ট্যাটাসে পোক দিবে, কমেন্টসে পোক দিবে, বা এদের মানুষের ভিডিওতে পোক দিবে, ড্রেস পোক দিবে, ছবি তোলার ফিল্টারে পোক দিবে, চোখে পোক দিবে, মানে চোখ দেখতেও সুন্দর, নাক বোচা, ঠোঁট মোটা, সাদা কালো, মানে এদের মানে যত নেগেটিভ আছে এদের ধরতে হবে আর সেটা নিয়ে পোক দিতে হবে, অ্যান্ড মানুষকে ব্যাড ফিল করাতে হবে। সো গাইস, আমার নিজস্ব পার্সোনাল সাজেশন থেকে একটাই বলছি, নিজের জীবনের মধ্যে ওই ধরনের মানুষগুলো থেকে সেফ থাকো, যারা তোমাকে হোক অথবা তোমার পাশে আরেকজন মানুষকে হোক পোক দিচ্ছে বা হার্ট করে কথা বলছে, বা নেগেটিভিটি অ্যাক্টিভিটিসগুলো দেখতে পাচ্ছ, সেই আরেকজনকে দেখে নিজে শিক্ষা নাও, দূরে থাকো ওইসব মানুষ থেকে। কারণ আজকে এই নেগেটিভ পার্সনটা আরেকজনকে যেরকম পোক দিয়ে, কষ্ট দিয়ে, ব্যাড ফিল করাচ্ছে, বদনাম করছে, বা তোমার কাছে এসে তার নামে বদনাম করছে, বা তোমার কাছে তাকে খারাপ বানাচ্ছে, একদিন এই মানুষটাই তোমাকেও খারাপ বানাবে আরও একজন মানুষের কাছে। কারণ পৃথিবীতে মানুষের এখন অভাব নাই, বিলিভ মি, স্টে অ্যাওয়ে ফ্রম দ্যাম। এরা হচ্ছে আসে ঠিকই নিজের দেশ থেকে বা শহরে এসে, আই মিন বাংলাদেশ থেকে আসে, কিন্তু যখন তারা আমেরিকাতে পা ফেলে, এদের তো যেরকম পাও ফুলে যায়, আঙুল ফুলে কলা গাছ হয়ে যায়, তার মধ্যে বিভিন্ন মানুষদের, মানে এদের ব্যাকগ্রাউন্ডে কোনো ঠিক ঠিকানা নেই, তখন তারা অন্যের সব কিছু নিয়ে তারা নাচানাচি করে। সো তোমরা মন খারাপ করবা না এই টাইপের মানুষ পেলে, মনে করবা এরা ডিপ্রেশন রোগী, এরা পাগল ছাগল, ওইভাবে এদেরকে ক্ষমা করে দাও, কারণ এরা অলরেডি শাস্তির আন্ডারে, মানে শাস্তির মধ্যেই চলতেছে তাদের জীবন মানসিকভাবে। এদের যে এইজই হোক, এরা লাইক ছোটবেলাও এরা করবে, খেলতে গেলে অন্য বাচ্চা থেকে মারবে, পোক দিবে, প্রবলেম করবে। তারপরে তারা যখন 10-12 বছর হবে, এই বাচ্চাগুলো কি করে, তারা একটা বাচ্চার সাথে এইভাবে করে কথা বলবে, লাইক এই তুমি ফ্যাট, এই তুমি আগলি, এরকমভাবে পোক দিবে, সে 10 বছরের বাচ্চা। আবার এরা যখন অ্যাডাল্ট লাইফে যাবে তখন কি করবে, একটা ফ্রেন্ডের বয়ফ্রেন্ড অথবা জামাই নিয়ে কাড়াকাড়ি করবে, মানে অন্যের উপরেই তাদের নজরটা থাকবে। তারপর যখন তারা 50 বা 60-র মধ্যে চলে যাবে, তখন তাদের ছেলে মেয়েরাও হয়ে যাবে যে লাইক পড়াশোনা করে একটা না একটা লাইনে সাকসেস, মানে এস্টাবলিশ হয়ে যায়, লাইক ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে যাবে। তখন তারা তাদেরই ছেলে মেয়ের বয়সে আরেকটা আপুর বা আন্টির সন্তানদের ক্ষেত্রে তারা নিজের সন্তানের সাথে কম্পেয়ারিং করবে, যে আরে ওর ছেলে তো চুরি করে এটা হয়েছে, ডাক্তার হয়েছে, আর আমার ছেলের যোগ্যতায় হয়েছে, এখানেও তারা কম্পেয়ারিং করবে। মানে তারপরে দেখা যাবে ওর ছেলের বউ এইটা, দেন তার নিজের ছেলের বউই অলরেডি আরেক ছেলের সাথে ভেগে চলে গেছে, তারপরে আরও কত কিছু কি, যে তারা সব এইজেই তারা ডিপ্রেশনে থাকে, অ্যান্ড তারা মৃত্যুর পরেও মনে হয় কবরে গেলেও বলবে যে আরে ওর কবরের মধ্যে আমাকে কবর দিছো কেন, ও তো এইটার সমস্যা ছিল, ওইটার সমস্যা ছিল, বাট ব্যাড লাক।
মরার পরে আর এটা বলা সম্ভব হয় না তাদের। আল্লাহ মাফ করো, তবা তবা তবা। সো এনিওয়েজ, এই টাইপের মানুষগুলো অলওয়েজ অন্যদেরকে পোক করতে চায়। আর এই ধরনের মানুষগুলো আমি এই দেশে দেখেছি যে এরা আসছে ঠিকই বাংলাদেশ থেকে, অ্যান্ড হয়তো বা বিয়ে করে আসছে বা কোনো না কোনোভাবে আসছে, মানে তারা সত্যিকারই এই দেশে জন্ম হয় নাই, আরেক দেশে জন্ম হয়ে এই দেশে এসে ওই যে পরগাছা হিসেবে এই দেশে স্থায়ী হয়েছে। বাট ভাবসাব এমন দেখাবে যে তারা বাংলা বোঝেই না, তারা বাংলিশ, তারা ইংলিশ ছাড়া বোঝে না, অ্যান্ড তারা ইংলিশ আমেরিকান হয়ে যায়। সো ফানি। এরা যত বুড়া মানুষই হোক, এদের কোনো দিন এরা ঠিক হয় না। আল্লাহ মাফ করুক, এদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। তো এই ধরনের মানুষ আমি দেখেছি, সেই এক্সপিরিয়েন্সটাই তোমাদেরকে শেয়ার করলাম। আমি জানি না কারোর সাথে এরকম ঘটেছে কিনা, আমার সাথে এই ধরনের ঘটেছে, বিকজ আমি এত এত মানুষ নিয়ে রিড করি যে আমি এগুলো জানতে পেরেছি জীবন থেকে। অ্যান্ড আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য, শোনার জন্য, অ্যান্ড ইন ফিউচার তোমার লাইফে ইউজ হতে পারে, আমার কথাগুলো মিলতে পারে, যাদেরকে সাজেস্ট করছি সবার সাথে মিলে গেছে। সো তোমাদের সাথেও যদি মিলে যায়, প্রে ফর মি অ্যান্ড থ্যাংক মি লেটার। অল দ্য বেস্ট।